বিয়ে করি না রে ভাই। সে যখন বড় হয়েছে আরো বড় দোয়া করি আমরা করে ওর বাপের পেট ছিঁড়া কাজ করতে পারে নাই আর পুরো কোষ খবর না বরণ পোষণ কোষ খবর না পায়া লাইলে ডিমান্ড কম না বউ বাচ্চা না আমি বিয়ে করি নি। সোশ্যাল মিডিয়ার আলোচিত নাম রিপন ভিডিও, যাকে আমরা সবাই চিনি রিপন মিয়া নামে। তার সরল ভাষা আর আঞ্চলিক উচ্চারণে ভরা ভিডিওগুলো ইতিমধ্যে লাখো দর্শকের মন জয় করেছে। কিন্তু এই জনপ্রিয় রিপন মিয়াকে ঘিরে সম্প্রতি দেখা দিয়েছে এক চাঞ্চল্যকর বিতর্ক। সম্প্রতি রিপন মিয়ার গ্রামের বাড়িতে কিছু সাংবাদিক তার অনুমতি ছাড়াই প্রবেশ করে তার বাবা মার সঙ্গে কথা বলেন। অভিযোগ উঠেছে সেই সাংবাদিকরা রিপনের পরিবারের সদস্যদের হয়রানি করেছেন, এমনকি ঘরের ভেতরে নারী সদস্য থাকা সত্ত্বেও তাদের অনুমতি ছাড়া ক্যামেরা নিয়ে ঢুকে পড়েন। এই ঘটনার পর রিপন মিয়া নিজের ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন তার পরিবারকে অসম্মান করা হয়েছে। পোস্টটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়ে। রিপনের ভক্ত ও অনুসারীরা সাংবাদিকদের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানাতে থাকেন। কিন্তু এরপর ঘটল আরও নাটকীয় পালা। দেশের একটি শীর্ষস্থানীয় টেলিভিশন চ্যানেল এনটিভি প্রকাশ করে রিপন মিয়ার পরিবারের বাস্তব চিত্র। রিপনের মা জানান, আমার ছেলেটা এখন নাম করেছে কিন্তু আমাদের খোঁজ নেয় না। পুরনো ভাঙা বাড়ি ছেড়ে আলাদা পাকা বাড়ি করেছে, স্ত্রী সন্তান নিয়ে থাকে, কিন্তু আমাদের দেখতে আসে না। আমরা আল্লাহ যে বাইরে আছে তার কাছে গিয়ে তুই আনানোর দরকার কি? দুজনে মিলিয়ে দিলে এডিরে বড় সড়ক। রিপনের বাবা বলেন, শুরুতে আমার সহযোগিতায় ভিডিও বানাতো রিপন, পরে আমাকে বাদ দিয়ে অন্যদের সঙ্গে কাজ শুরু করে। এখন আমি ওর ভিডিও দেখি না, ও আমাদের খোঁজও নেয় না। ডায়লগ আছে, সেগুলো কি আপনি বলতে পারেন? না, ওগুলো বলতে পারি না। আই এম রিপন ভিডিও এইটা বলতে পারি না। ও আর ওর কাছে দেই যায় না। কেন? না, আমার ওই কৈতকটি আমার দাম নাই। বাবা মায়ের এই অভিযোগের পর এটিএন নিউজ টিম যায় রিপনের নতুন বাড়িতে। সেখানে দেখা যায় আধুনিক পাকা বাড়ি, সামনে ছোট্ট একটি চায়ের দোকান। কিছুক্ষণ পর উপস্থিত হন রিপন মিয়া নিজে। সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন, আপনি কি সত্যি আপনার বাবা মায়ের খোঁজ নেন না? রিপনের উত্তর, না না, খোঁজ নেই এমন না, মানুষ অনেক কথা বলে, সবাইকে খুশি রাখা যায় না, আমি এখন ব্যস্ত। কি কাজ করেন? আমি পেশায় কাঠমিস্ত্রি। আর ভিডিও বানান কিসের উপর? ভিডিও বানাই, ফোন দিয়ে ভিডিও বানাই, আমার যেরকম যে সময় ভালো লাগে ওই সময় ভিডিও। পরিবারের খোঁজ খবর রাখেন? হ্যাঁ, অবশ্যই। আমার পরিবার আছে, আমার পরিবার যদি ঠিক থাকে আপনাদের সাথে যুদ্ধ করে আমি আসতাম। পরিবারে কে কে আছে? আব্বু আম্মু, মা বাবা, ভাই বোন, আমরা 3 ভাই 2 বোন। যে রিপন মিয়াকে আমরা এতদিন চিনেছি একজন সরল হাস্যরসাত্মক মানুষ হিসেবে, তার পিছনে কি লুকিয়ে আছে অন্য এক চিত্র? এনটিভির প্রতিবেদন সেই প্রশ্নই তুলেছে দর্শকদের মনে। বাহ্যিক সরলতা আর আভ্যন্তরীণ বাস্তবতার ফারাক দেখে এখন অনেকে বলছেন, মানুষকে শুধু বাহির দেখে বিচার করা যায় না। আপনার কি মনে হয় রিপন মিয়া সত্যিই ভুল করেছেন? কমেন্টে আপনার মতামত জানান, আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করুন।